আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপ্তাহখানেক আগে একটা উদ্যোগ নিয়েছিলাম, মাদক বিরোধী একটা ক্যাম্পেইন উদ্যোগ নিয়েছিলাম। আমরা আহ্বান করছিলাম প্রত্যেকটা গ্রাম থেকে যাতে তারা স্থানীয় জনগণ, সচেতন নাগরিক এরকম একটা সমাবেশ করে মাদক বিরোধী। আমাদের আসলে আজকে আমি বক্তব্য দিয়ে আমি অভ্যস্ত না, তারপর দু একটা কথা বলি। আমাদের আজকে এই যে প্রথম যে কর্মসূচিটা সচেতনতামূলক, এটা হচ্ছে মাদক বিরোধীর জন্য এটা আমাদের ফার্স্ট সিগন্যাল, এটা হচ্ছে ফার্স্ট সিগন্যাল। আমাদের কাছে স্পষ্ট তথ্য আছে, ঠিক আছে? এখানে এই বড় বড় মাদক কারবারীরা তারা কিভাবে মাদকগুলো প্রসেস করে, তাদের সিন্ডিকেট গ্রুপগুলা, তাদের গ্রুপের আবার কয়টা ভাগ আছে, তারা কিভাবে কোথায় বৈশা থাকে এই টাকাগুলা আদায় করে, এগুলো আমাদের কাছে সব তথ্য আছে। তো এখানে আমরা আজকে একটা মেসেজ দেওয়ার জন্য আসছি, আপনারা সবাই সাবধান হয়ে যান। ঠিক, জড়িত আছেন, যারা ব্যবসায় জড়িত আছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাহাড় করছেন, তারা আজকে থেকে সাবধান হয়ে যান ইনশাআল্লাহ। তো আমরা সবাই যারা স্থানীয় জনসচেতনমূলক এখানে সবাই এখানে আছেন, যুবক ভাই, মুরব্বী, সবাই প্রথমে আমরা সবাইকে বলছি আপনারা এই বিষয়ে সবাই সোচ্চার হয়ে যান, সবাই তীব্র প্রতিবাদ গড়ে তুলুন। মাদকের কোনো ছাড় নাই। আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাত্র 15 কি 20 দিনের একটা আন্দোলন, তারা এই ফ্যাসিস্ট সরকারকে টেনে হিস্ট্রি কিভাবে নামেছে আপনারা জানেন। সেই তুলনায় এই মাদক ইস্যু তাদের এই সাম্রাজ্য, তারা যত বড় সাম্রাজ্য হোক, তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব জনতা একত্র হয়ে গেলে তাদেরকে টেনে হিস্ট্রি নামানো আমাদের সম্ভব ইনশাআল্লাহ। আপনারা কখনো ভয় পাবেন না। আমরা যখন প্রথমে মাদকের ব্যাপারে উদ্যোগ নিয়েছি, তো সবাই আমাদেরকে বলে যে মাদকের বিরুদ্ধে হাত দিও না, তাদের অনেক হাত লম্বা, তারা এটা করে বলবে, এটা করবে, হ্যান কেরাঙ্গা তেন কেরাঙ্গা, এগুলো কোনো কথা না। আপনারা সবাই একসাথে থাকবেন, সবাই সত্য পথে থাকবেন, সব ঠিক মাদকের পক্ষে বলতেছে, কেউ কখনো ভয় পাবেন না। আমরা আওয়াজ দেব এই 16 বছরের এই ফ্যাসিস্ট সরকারকে, কত বড় 4টা 5টা গণহত্যার সাক্ষী এই বিগত ফ্যাসিস্ট সরকার। এই ফ্যাসিস্ট সরকারকে যদি আপনারা ছাত্রদের উদ্যোগে আপনারা দেশ স্বাধীন করছেন, আমি মনে করি এটা ছাত্রদের উদ্যোগ হয়েছে, কিন্তু এটা অংশগ্রহণ, সবার অংশগ্রহণ, সর্বসাধারণ এখানে অংশগ্রহণ আছে। তা আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের এই 15-16 বছর রাজত্ব এই ফ্যাসিস্ট সরকারকে ধ্বংস করে দিতে পারেন, টেনে হিতে নামাতে পারেন, এর এখন জায়গায় বলে এখন ইন্ডিয়া ঢুকতেছে, তাহলে আপনারা কেন এই মাদক সম্রাটের বিরুদ্ধে লড়তে পারবেন না? অবশ্যই আপনার লড়তে হবে, এই কথা অবশ্যই বলতে হবে। আমাদের জীবন মরণ সব আল্লাহর হাতে। আমার মরণ, আমার জীবন মানে একমাত্র আল্লাহ, আমার মৃত্যু সময় আল্লাহ নির্ধারণ করেছে, তার আগে কেউ আমাকে মারতে পারবে না। এটা আমাদের মুসলমানদের আকীদা। আপনারা কেউ ভয় পাবেন না, মাদকের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, সবাই প্রতিবাদ গড়ে তুলুন। আর যারা এখানে আমাদের এলাকায় মাদক কারবারি আছে, আমাদের কাছে লিস্ট আছে, এগুলো আমরা বিজিবির মাধ্যমে, আমরা বিভিন্ন সেনাবাহিনীর মাধ্যমে আমাদের লিস্ট আসছে। যাই হোক, এটা প্রশাসন দেখবে, এখানে বিজিবি ভাইরা আছে, এটা ওনার দায়িত্ব। আমাদের দায়িত্ব ফার্স্ট সিগন্যাল দেওয়া, জনসচেতনতামূলক আমরা একটা কর্মসূচি। আপনারা সবাই সাবধান হয়ে যান, আপনার নিজের ফ্যামিলিটাকে বাঁচান। যার ফ্যামিলিতে একটা ছেলে, শিশু মাদকাসক্ত, আপনারা চুপ থাকবেন না। একটা মাদকের জন্য একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। আমাদের রিসেন্টলি একটা নিউজ বলি, সবাই তো ঐশী দিয়ে মেয়ে অনেক কথা বললো। রিসেন্টলি গোয়ালনগরের যে একটা ঘটনা, একটা ছেলে সে মাদকাসক্ত, তার মেয়েটার স্বামী, তো মাদকাসক্ত লাস্টে পারিবারিক যাই ঝামেলা, মাদকাসক্ত হওয়ার কারণে লাস্টে মেয়েটা আত্মহত্যা করছে। এটা আপনারা হয়তো অনেকে অবগত আছেন। তো এই মাদক একটা ফ্যামিলি ধ্বংস করার জন্য যথেষ্ট। আপনারা কখনো এই মাদকের প্রশ্রয় দেবেন না। যেখানে দেখবেন মাদকাসক্ত, মানে যেখানে দেখবেন আপনারা প্রতিবাদ গড়ে তুলুন, আপনার কোনো ভয় নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাহাড়পুর সর্বস্তরের জনতা সবাইকে নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সুমন হাজারী ভাইকে।